গুড মর্নিং বন্ধুরা। আজকের আমাদের সুন্দরবন জার্নির সেকেন্ড দিন, আর এখন বাজে সকাল 7টা। আর আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। এখন দেখা যাক আজকের কী কী অ্যাডভেঞ্চার করা যায়। কালকের আমরা দেখেছিলাম বাঁদর, আজকে দেখা যাক বাঘ পাওয়া যায় কি না। তো চলুন আমাদের সাথে সঙ্গে থাকুন। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বোট ছেড়ে দিয়েছে পাখিরালয় থেকে। আমরা এখন যাব দ্বিতীয় দিনের প্রথম লোকেশানে, সজনেখালি টাইগার রিজার্ভ। চলো দেখা যাক এখানে কোনো বাঘ দেখা যায় কিনা। আমরা এখন পৌঁছে গেছি সজনেখালি ফেরিঘাটে। চলো দেখা যাক ভিতরে কি কি দেখতে পাওয়া যায়। তো এটি হলো আজকের আমাদের সেকেন্ড দিনের প্রথম সাইট সিইং। ঢুকতেই দেখা হয়ে গেল একগুচ্ছ বাঁদরে। কি হয়েছে বাবা, ওদের তো একটু ফোন করে দিচ্ছে হয়। আমি হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের একজন অ্যাপ্রুভাল গাইড। আমার নাম হচ্ছে অমর রপ্তান। পার্শ্ববর্তী গ্রাম পাখিরাল আমার বাড়ি। যেহেতু আমরা সুন্দরবন ঘুরতে এসেছেন, তাই আপনাদের প্রত্যেকটা আমার স্তর বিন্যাসে প্রণাম ভালোবাসা নেবেন। আজকে আমাদের সুন্দরবন সারাদিন জঙ্গল সাফারি হবে। তার মধ্যে এখানে জঙ্গল সাফারি বলতে গেলে অনলি ফর বাই বোট। বোটে বসে বিভিন্ন চ্যানেলের মধ্যে হবে একমাত্র সাফারি। তার মধ্যে আমরা 3টা পয়েন্টে জঙ্গল নামতে পারবো। আর একটা পয়েন্ট আমরাও নামবো লোকাল সাইট, যে আছে টাইগার রেস্কিউ সেন্টার। অ্যাটলিস্ট আমরা বাঘ দেখতে পারি ওখানে। এই যে স্পটটা নেমেছেন, এই পয়েন্টটার নাম হচ্ছে সজনেখালি। এই স্পটটার নাম। এখানে কী দেখতে পাবেন? একটা কচ্ছপের পয়েন্ট পাবেন দেখতে, একটা কুমিরের পয়েন্ট আছে, আর একটা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারটা প্রত্যেকটা জায়গায় পাবেন। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ একটা কচ্ছপ জলের ভিতর থেকে মুখ বার করে আছে। গাইড আগে আছে, গাইড আগে, গাইড আগে। একবার একটা বেশি ভালো লাগে, দুবার ভালো লাগে। ইস্ট থেকে ওয়েস্ট বাই এরিয়াল ডিস্টেন্স 96 কিলোমিটার। আমরা সবাই বহু দূর থেকে এসে সুন্দরবন কি বাঘ দেখতে। এই যে 7396 এরিয়াল ডিস্টেন্স জঙ্গল আছে, যার মধ্যে বাঘের পরিসংখ্যান আমাদের পেয়েছে লাস্ট 22-23 টাইগার সেন্টার রিপোর্ট অনুযায়ী মাত্র 100। বন্ধুরা, তোমরা এখন দেখছো আমাদের প্রথম ওয়াচ টাওয়ারের দৃশ্য। এখানে আছে কিছু মিষ্টি জলের পুকুর আর কিছু গাছপালা কেটে মাঠের মতো করা আছে। বাঘ জল খেতে এলে তা আমরা দেখতে পাই। এত কষ্ট করে টাওয়ারে উঠলাম বাঘ দেখার আশায়, কিন্তু বাঘ না দেখতে পেয়ে হতাশ হয়ে নেমে এলাম।
সকাল এখন 9টা বাজে আর আমাদের টিফিন এসে হাজির হয়েছে। আপনাদের দেখায় কি কি আছে। আজকের আমাদের টিফিনে ছিল আনলিমিটেড টিফিনে আছে নান চানা পুরি, মশলা, চানা আর মশলা, সঙ্গে ছিল একটা করে একটা কালো জাম। মিষ্টি। এখন নদীতে জোয়ার আর আমাদের বোট চলেছে প্রায় বোনের কাছ থেকেই একদম, যে কোনো মুহূর্তেই বাঘ আসতে পারে। এখানে তোমরা দেখছো সুন্দরবনে যেসব পশু পাখি দেখতে পাওয়া যায় তাদের ছবি। বোর্ডে উঠতেই আমাদের কাছে চলে এলো আজকে স্ন্যাক্স, আলু পকোড়া। তোমরা যারা অ্যালকোহল খেতে চাও তাহলে বাড়ি থেকে কিনে আনবে, না হলে এখানে অনেক বেশি টাকা দিয়ে কিনতে হয়। আর হ্যাঁ, কারো সামনে খাবে না, এখানে কিন্তু অ্যালকোহল অ্যালাউ হয় না। আমরাও নিচের ডেকে গিয়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। আমার আলু ভাজা ভালো লাগে। ভালো লাগে না, এখন এটার সাথে খেতেই হবে। এটার নাম ছিল গাজী খালিদ পয়েন্ট। এখান থেকে আমরা বাইরে ঢুকে ঢুকে বোট চলে গেছে বোটটা, ওরা তো দো পাখি পয়েন্ট। হ্যাঁ, এই দো পাখি দেখার পরে আমরা দো পাখি দেখার পরে আমরা যখন ছাদের উঠে যাবো, এই রাস্তা দেখো না, সামনে ওই জঙ্গলে ওইখানে পয়েন্ট বেরিয়ে এসেছে পাখি। পাখি মানে যে জায়গাটা 9টা টার্নিং পয়েন্ট, এই পাখি ওই পাখি পায়ে দেবে সামনে যখন ধুধু করতে অনেকটা বড় জায়গা রয়েছে সামনে সি সাইড আমাদের পাঁচতলা সি সাইড বলে এই দিকটা পাঁচতলা দিয়ে আমরা ডাইনে ঢুকে দেবো ফেরো সাইডে বাঘ দেখতে যাবো।
তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি এখন আমাদের 3 নম্বর লোকেশনে, যার নাম দোবাকি ক্যাম্প। তো বন্ধুরা পাই না।
ম্যানগ্রোভ অরণ্যের ভিতরে বাঘ দেখার যে স্বপ্নটা ছিল, আজ যে স্বপ্নই থেকে গেল। অবশেষে আমরা ফিরে এলাম হোটেলে। আর আজকের ডিনারে ছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস। সো বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবে না।